হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তো আজকে এখনও পুজো হয়নি আমার, কেন কি ছেলের পরীক্ষা চলছে। সকালে উঠিয়ে ওকে 6:30 না 6টার সময় ডেকেছি। 6টার সময় ডেকে ওকে একটু পড়তে বসিয়েছিলাম। স্নান হয়ে গেছিলো, সব হয়ে গেছিলো, কিন্তু পুজো টুজো করতে পারিনি। তোমরা দাদাভাই স্নান করে একটু জোগাড় টগাড় করেছিল, ফুল টুল তোলাতুলি করে রেখেছে। তো আমি ওটা পুজোটা করে নেবো এবারে। কিন্তু ছেলের পরীক্ষার জন্য আমাকে একটুখানি আবার ওকে নিয়ে বসতে হয়েছিল, যাতে যেগুলো যেগুলো বাকি ছিল ওর আনসার, অনেকগুলোই আনসার। তো ইংলিশ লিটারেচার পরীক্ষা ছিল আজকে, তো অনেক বড় বড় আনসার। তো সেগুলোকে ওকে একটুখানি ভালো করে, যেগুলো একটু একটু আটকে গেছিলো ওকে একটু মুখস্থ করাচ্ছিলাম। তো আমি বলি না, আগে পুজোটা পরে হবে, আগে ছেলে মেয়ে স্কুলে চলে যাক পরীক্ষা, তো তারপরে আমি তোমাদের কাছে আসবো, তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা সঙ্গে থাকো। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো। উপমা খাবেন তো? উপমা বানিয়েছি, উপমা। বন্ধুরা, আর সকালে জল খাবার বাবা উপমা খেয়েছেন, তা আমরা মুড়ি খাবো। আমাদের উপমা অতটা ভালো লাগে না। তো বাচ্চারাও কেক বিস্কুট নিয়ে গেছে, ছাতু শরবত খেয়ে গেছে। তো আমি এখন একটু ঘুগনি বানালাম, ঘুগনি দিয়ে তোমাদের দাদাভাই আমি মুড়ি খাবো। তো তারপরে আমি রান্না বসাবো, কি রান্না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো, আমি ঘুগনি বানিয়ে ফেললাম হালকা মশলা করে, বেশি মশলা দিই না। তো ঘুগনি বানিয়ে ফেললাম, কেন বাবাকে একটু দেবো, বাবা একটু হালকা মশলা দিয়ে না খেলে বাবার শরীর খারাপ হয়ে যায়। তো সঙ্গে থাকো। মুড়ি খেতে বসে গেছি, তোমাদের দাদাভাইকেও দিয়েছি। তো মুড়ি খাচ্ছি আমরা, মুড়ি খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। তো খেয়ে নিই। দেখো, আমাদের মুন্নিটা এসে গেছে। মুন্নি এসে এখানে বসে আছে, ওকে একটু কিছু দেবো, বিস্কুট টিস্কুট, কেক আছে, কেক দিলে ও কেক খায়, একটু কেক দেবো। বন্ধুরা, আমরা মুড়ি খাচ্ছি। দেখো, তোমরা দাদাভাই কাজ করছিল, এসে কালীগায়ে বসে গেছে। আমি ঠিক আছে, চলো এটাতে ভিডিও করি। এ দেখো কি খাচ্ছ, মুড়ি খাচ্ছে। তো বাবা ওইখানে দেখো উঠে পড়ে বসেছে। বাবা বলছে এখন 4টে বেজে গেছে। এখন কোথায় 4টা বাজছে, এখন তো সকাল 10টা বাজে। বলছে না, এখন তো 4টা বেজে গেছে, সামনের দোকান খুলে গেছে। তো বাবা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন কিছু দেখেছে, তাই এসে বাবা বলছে। তো তাই জন্য আমার হাসি লাগছে, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি একটু। তো বন্ধুরা, আমি রান্না বসিয়েছি, তো ভাতটা বসিয়েছি। তো মানে দাদাভাই বাইরে কাজ করছিল, লোক এসেছিল কাজ করতে। তো মাছ বাজার করতে যেতে অনেক দেরি হয়ে গেছে। তো মাছ পাবে কিনা জানি না, তাও গেছে তোমাদের দাদাভাই, দেখা যাক যদি পায় ভালো। তো দেখো, এদিকে বাবার শরীরটা অতটা ভালো নয়, শরীরটা খারাপ, বাবা শুয়ে আছেন। তো শরীরটা অনেক দুর্বল, তো ওইটাই ভয় লাগে। তো বাবাকে দেখো ফ্যান ছেড়ে দিয়েছি, বাবা আরাম করে একটু শুয়েছেন। তো বাইরে প্রচণ্ড রোদ, তো অসুবিধা। একটু সামনে থেকে দেখাই, দেখো বাবা ঘুমোচ্ছেন আরাম করে, তোমাদের দেখালাম। তো আমি একটু বসি, দাঁড়াও। তো এখানে লোক কাজ করছিল, তো আমি বসতে পারিনি। তো আমার একটু সারাদিনে 2-3বার দোলায় বসলে খুব ভালো লাগে। তো আমি দোলায় এসে বসেছি। তো তোমাদের দাদাভাই মাছ আনতে গেছে, পাবে কিনা জানি না মাছ। তো মাছ না পেলে আমার ছেলে কী দিয়ে ভাত খাবে আজকে তাও জানি না। বলছে মাছ যদি না পাই অন্তত ডিম হলো করতে হবে, ছেলে না হলে এসে কাঁদবে। আর ছেলের একটু অনেকটাই চাপ, ছেলেটা মানে পড়াশোনার দিকে একটুখানি মন দিয়েছে। তো পরীক্ষা হচ্ছে, কেমন পরীক্ষা দিয়েছে ওদিকেও একটা টেনশান, কেমন দিচ্ছে, কেন অনেকগুলো আনসার।
তো যাই হোক, যেমনই পরীক্ষা দোক ছোটো বাচ্চা, তো এটাই ফার্স্ট ইউনিট টেস্ট। হাফ ইয়ারলিতে তখন একটু ভালো করে করতে হবে, একটু বুঝতে পেরে যাবে। তো গাড়িগুলো যাচ্ছে রাস্তা দিয়ে, সাউন্ডটা আসছে কিনা জানি না। তো এখানে আমাদের কাজ চলছিল, চলো তোমাদের দেখাই কি কি কাজ হয়েছিল আজকে। মানে ওদেরকে কন্ট্রাক্টে দিয়েছে, ওরা কন্ট্রাক্টে কাজ করে দিয়ে চলে গেছে। তো যারা কন্ট্রাক্ট নিয়েছে, জানলা দরজা বসাবে আর ঘরটা প্লাস্টার করবে, তারা আজকে আসেনি। তো চলো তোমাদের শেয়ার করি। দেখো এখানে একটা দরজা ছিল, বুঝতে পেরেছো? দেখো, এই দেখো দরজাটা খুলে আজকে ভেঙেছে, আর এটা হচ্ছে সেই দরজা। এই দেখো দরজাটা খুলে ফেলেছে। আর এখানে জানলা, এখানে একটা জানলা ছিল, সেটাকেও খুলে ফেলেছে। তো এগুলো সব ইট দিয়ে পুরো গাঁথনি করে দিবে। এই ঘরটা ভাড়াই দিব, তো বুঝতে পেরেছো, তো পুরো সেপারেট করে দিতে হবে। তো এই পাশে একটা দরজা ছিল, ওটাকেও কেটে দিয়েছে। আর এই দেখো এখানটায় দরজা হবে, এখানটায় দরজা হবে। তো খুব সুন্দর, ওদের যারা থাকবে তারাও বুঝবে যে না, আমাদের পুরো আলাদা করে সব কিছুই করা হয়েছে। এই দেখো এখানটার কাছে হয়েছে। তো তোমার দাদাভাই ততক্ষণ থেকে এখানেই কাজ করছিল। তো গেছে, এখন দেখা যাক কি আনে। চলো তোমরা দেখিয়েছি, এবার একটু রান্নাবান্নার দিকে যাই। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আরও একটু কথা শেয়ার করব। ভালো লাগে তোমাদের সঙ্গে আর একটু কথা শেয়ার করলে আমাকে ভালো লাগে। তো তোমাদেরকে আমি ফার্স্টেই ব্লগে বলেছিলাম যে আমি পুরো সংসার নিয়ে থাকি, পুরো সবাইকে দেখাশোনা করে থাকি। তো আমার ঘরের মধ্যেই ব্লগ, আমার ঘরের সংসারের সবাইকে নিয়েই আমার ব্লগ। আমি বাইরে কোথাও বেশি এবারে যখন যাই সেটা তোমাদেরকে দেখাই। তা আমি যেখানে যাই, তো আমার খুব যাওয়া কম হয় রাস্তাঘাটে বেরোনো। কেন, আমি যদি চলে যাই, বাবা মানে একলা হয়ে পড়েন, বাবার সঙ্গে, বাবার কাছে কাউকে না কাউকে থাকতে হবে। তো ছেলে মেয়েরা তো থাকতে পারবে না, তাদের টিউশন, তাদের স্কুল, তাদেরকে তো দেখতেই হবে, তাদের পড়াশুনো। এবারে তোমার দাদাভাই বাজারে যায়, আমি যদি ঘরে না থাকি, ঘরে কে থাকবে বন্ধুরা? তার জন্য এই ব্লগটা হচ্ছে আমার ঘরের থেকেই ব্লগ। তো তোমরা বন্ধুরা মন খারাপ করো না। তো ভাববে তোমরা যে সারাদিন সব রকম কিছু না দেখিয়ে শুধু একই রকম দেখাচ্ছে, ঘরেই রান্না বান্না, এই এটা সেটা, কিন্তু ওটাতেই আমার যেটাই আমি সারাদিন সকাল থেকে উঠে যা করি বন্ধুরা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো না, সামান্য রথের সময় যাব ভেবেছিলাম, কিন্তু দেখো আমি নাহলে ভাববো যে আমার বাড়িতে বাবার কাছে কে থাকবে, সবাই চলে যায়, তো তার সঙ্গে একজন থাকতে হবে। কেন, রুগী মানুষ, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, তার সঙ্গে তো থাকতেই হবে। কিন্তু তাও ভেবেছিলাম যে যাব সবাই মিলে টোটো ভাড়া করে। কেন, আমাদের যে ছোট গাড়ি আছে, ওই গাড়িতে আমার ছেলে মেয়ে বড় হয়েছে, একসঙ্গে বসলে গাড়িতে ধরবে না। তার জন্য তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে, টোটো করে সবাই মিলে যাব রথের মেলায়। তো মেলাতে গেলে বন্ধুরা, বাচ্চাদেরই তো আনন্দ, মেলায় গেলে বলো। তো আমরা যদি দুজনে একসঙ্গে চলে যাই, আমাদের মনটা ভালো লাগবে না। বাচ্চারা তখন তাদের মনটা কাঁদু কাঁদু করবে, আসলে ওরা তো কোথাও যেতে পারে না, ওদের মনটা সবসময় দুঃখ হয়ে থাকে যে মা বাবা কোথাও যায় না। তো আমরাও যেতে চাই মা বাবার সঙ্গে ঘুরতে, কিন্তু কিছু করার নেই, বাবাকে তো দেখাশোনা করতেই হবে। বাবা হচ্ছে যে আমাদের ফ্যামিলিতে একজন বয়স্ক মানুষ, উনি একজন বাবা, সবাই গুরুজন। তো ওনাকে তো কেউ না কেউ দেখতেই হবে, কাউকে না কাউকে দেখতে হবে। তো কেউ দেখে না, কিছু না, সব আমাদেরকেই দেখতে হয়। আবার উপরন্তু আমাদেরকে আবার সবাই কথা শোনায় যে ওরা দেখাশোনা করছে সব কিছু নেওয়ার জন্য। বাবার পেনশনটা আছেন। তো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করছি, বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। তো আমার মনের দুঃখের কথা তোমাদেরকে বলছি। তো আচ্ছা বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও যে আমরা যদি না বাবাকে দেখি, তো বাবাকে কে দেখবে? বাবা গিয়েছিলেন কিন্তু সবার কাছে থাকার জন্য, কিন্তু বাবাকে কেউ ভালো করে দেখেনি। তো সেই জন্য বাবা সবার কাছে যদি আদর যত্ন পেতেন, তাহলে বাবা কিন্তু এক জায়গায়, বাবা কিন্তু সব ছেলেকেই ভালোবাসেন, সব ছেলে মেয়েকেই ভালোবাসেন। তো বাবাকে কেউ আদর যত্ন করে দেখেনি। তো এবার আমি যদি দেখছি, সবাই কি ভাবছে জানেন তো, যে ওরা নেওয়ার জন্যই দেখছে। কিন্তু বন্ধুরা, যে কাজ করে সে তো নেয় না। কিন্তু আমাকে বাবা খুশি করে যা দেয় আমাদের, আমরা সেটাই নিই। তা বাবাকে কোনো চাপ সৃষ্টি নেই যে বাবাকে দিয়ে। এবারে বাবা আমাদের বাড়িতে থাকে তো কি হয়েছে, বাবা সবাইকে দেয়, সবাই বাড়িতে যায়, তাদের বাড়িতে নাতি আছে, তাদের বাড়িতে ছেলে আছে, সবাইকে দেখতে যায়, দিতে যায়, কিন্তু তারা সেইভাবে সম্মান দেয় না বাবাকে। বাবা টাকা দিলে বাবাকে দেখে, নাহলে দেখে না। তো সেই হিসাবে বন্ধুরা বলছি, প্লিজ প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা
স্কিপ করে দেবে না, আমার ভিডিওটা তোমরা দেখবে। আমার অনেক মনের দুঃখ, সেই দুঃখটা তোমাদেরকে শেয়ার করি। তো আমি ঘরে থেকেই ব্লগটা বানাচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আমার যদি ভুল থাকে সেটাও তোমরা কমেন্টে জানাবে যে আমার কোথায় ভুল আছে। তো আমার ছেলে মেয়ে কোথাও যেতে পারে না, তো সেই হিসাবে বলছি যে রথের মেলায় যদি আমি তোমাদেরকে শেয়ার করতাম, তোমাদেরকে দেখাতে পারতাম, আমার মনটা খুব ভালো লাগতো। কিন্তু আমি যেতে পারলাম না একটাই কারণে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমাকে যেতে হবে। তো ছেলে মেয়ে যাবো যে সেদিনকে আবার বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিটাও দেখতে হবে। যদি বাচ্চারা ভেজে তাদের, এখন আবার অনেকের প্রায় সবাই শুনেছি জ্বর জ্বালা সবাই কিছু হচ্ছে, তো সেরকমভাবে যদি শরীর টরীর খারাপ হয়, তার জন্যই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা যাতে আমার ভিডিওটা স্কিপ না করে দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকে মনোযোগ দিয়ে, আমার দুঃখের কথা শুনে, তো আমাকে খুব ভালো লাগবে। তো অনেক কথা বললাম বন্ধুরা, কিছু মনে করো না, সঙ্গে থাকো। তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসছে, তো অনেকক্ষণ অপেক্ষা করছি। এখন বাজে 12:30 বেজে গেছে বন্ধুরা। তো আমি রান্না বসাবো, ছটপট দেখিয়ে দিই তোমাদের দাদাভাই কি মাছ নিয়ে এসছে। এই দেখো, চারা মাছ নয় ঠিক, এটা মনে হয় বাটা মাছই হবে। তো দেখো 5টা বাটা মাছ আছে। তো বাবার জন্য নিয়ে এসছে, বাবা কিন্তু মাছ খেতে পারবেন না, এই বড় এর মধ্যে অনেক ছোট ছোট কাঁটা থাকে। তো আমার ছেলে মেয়েতে একটু অসুবিধা হবে, মেয়ে তাকে ছাড়িয়ে দিতে হবে। ছেলে সুন্দর খায়, আমরাও খেতে পারবো, কিন্তু বাবা খেতে পারবেন না। তো বাবার জন্য মাছ এসছে, মোরলা মাছ। কি সুন্দর, একদম টাটকা মাছ, খুব ভালো, একদম শক্ত। দেরি করে গেছে কিন্তু একদম শক্ত মাছ। দেখো বন্ধুরা, পিঠটা টিপলেই বোঝা যাবে, দেখো পুরো শক্ত, একদম নরম হয়ে যায়নি মাছটা, একদম শক্ত টাটকা, একদম খুব ভালো লাগছে মাছটা, দেখেই সুন্দর লাগছে। তো গরম গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগবে। আর এটার আমি আজকে এখন বেশি কিছু করব না, আজকে অনেক বেলা হয়ে গেছে, 12:30 বেজে গেছে। তো আমি এখন শুধু এই মাছের কালিয়া করব, আর এই মাছটা বাবার জন্য একটু চচ্চড়ি করে দেবো, মানে তেল ঝাল, মোরলা মাছের সরষে বাটা দিয়ে তেল ঝাল করে দেবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো এই যে শাক নিয়ে এসছে, কলমি শাক ভাজবো। আর মাছের ওই যে তোমাদের দেখালাম, ওটা মনে বাটা মাছ নিয়ে এসছো না গো? ওটা রুই আছে, রুই মাছ আছে, মোরলা আছে। হ্যাঁ, রুই মাছের দেখেছো কেমন চারাপোনা রুই মাছ, খুব ভালো লাগবে। ওটা রুই মাছের কালিয়া করব টমেটো দিয়ে, আর শাক ভাজা করব। তো আরো পুঁই ডাঁটা নিয়ে এসছে, পুঁই ডাঁটাটা আজকে আর করবো না। তো আলতি আছে, তো আলতি দিয়ে ভাবছি একদিন ঘন্ট বানাবো। আর এই যে তেল নিয়ে এসছে, আমাদের এই তেলটাই রান্না হয়, কেন আমাদের সাদা তেলে রান্না হয়, তো বাবা খেয়ে সহ্য করতে পারেন না সরষের তেলে রান্না করলে। তো বাবা যেটা খায়, আমি আগের ব্লগেই বলেছিলাম, বাবা যেরকম খায় আমরা সেরকম পছন্দ করি খাওয়া। তো তোমাদের দাদা ভাই বিশেষ করে বলে না, বাবা বয়স হয়েছে, বাবা যেরকম খাবে সেরকমই রান্না করবে, সেটাই আমরা সবাই খাবো। তো সঙ্গে থাকো। মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এবারে ভেজে নেব। তাড়াতাড়ি রান্না করতে হবে বন্ধুরা, ওদের আসার টাইম হয়ে আসতেছে, 12:30 পেরিয়ে গিয়ে এখন 1টা বাজতে চললো। আমি শুধু একটা তরকারি আর শাকটা ভাজা করব বন্ধুরা, আর কিচ্ছু করব না। মাছের তরকারি হলে, মাছের কালিয়া হলেই তো ভাত খাওয়া হয়ে যাবে। তো শাকটা, কলমি শাকটা একটু রাখবো, কেন বাবা শুধু মাছ দিয়ে ভাত খেতে পারবেন না। দুটো করে ভাজবো, না হলে ভেঙে যাবে।
দেখো বন্ধুরা, আমি মাছ ভেজে মাছের ঝোল করে ফেললাম। তো একটু উল্টে পাল্টে দেবো। তো এই যে মাছের ঝোল আমার হয়ে গেছে। আমার ছেলে মেয়ে আসার টাইম হয়ে গেছে। তো আর এদিকে দেখো আমার বাবার জন্য এই যে সরষে বাটা দিয়ে মুরুলো মাছের তেল ঝাল করতেছি। যাচ্ছ আনতে ছেলেকে? এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে, ছেলের আর টাইম হয়ে গেছে। তো দেখে নিবে বৃষ্টি যাতে না পড়ে, ছেলে যাতে না ভিজে। তারা আছে, ছেলের ছুটি হয়ে গেলে ছেলে দাঁড়িয়ে থাকলে ছেলে রেগে যায়। বাবাকে কেন তাড়াতাড়ি আসতে বলো না, বাবা কেন দেরি করে এসছে। তো আমার মেয়ের আর বাবার চুনো মাছের ঝাল হচ্ছে সরষে বাটা দিয়ে। দেখো সরষে বাটাটা দিয়ে দিলাম। এটা হলে আমার শ্বশুরমশাই আর আমার মেয়ে সুন্দর খেয়ে নেবে। আর এটা আমাদের তিনজনের হচ্ছে। যদি বাবার ঝোল টোল হয়তো বাবার ঝোলটা খাবে, একটু বলবে বৌমার ঝোল একটু দাও, ঝোলটা দেব। আমার রুই মাছের কালিয়া হয়ে গেছে সুন্দর। আমার ছেলে একদম সুন্দর করে খেয়ে নেবে, কোনো কিচ্ছু বলবে না। আর এখানে হচ্ছে শাক ভাজা, আর এখানে বাবার হয়েছে আর আমার মেয়ের হয়েছে মুরলা মাছের সরষে বাটা দিয়ে ঝাল। খুব সুন্দর লাগবে, একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে বন্ধুটা খুব ভালো লাগবে খেতে। চলো বন্ধুরা সঙ্গে থাকো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমার ছেলে স্কুলে এসে গেছে স্কুল থেকে। তো এবারে আমি ভাত দিয়েছি বাবাকে আর আমার ছেলেকে। আমার মেয়ে স্নান করতে গেছে, আমার মেয়েও এসে গেছে স্কুল থেকে। তো খেতে দিয়েছি। চলো বন্ধুরা, দেবো পাতে। কেন মাছটা করছি। Use of the center key. The center key is used to place the cursor at the beginning of the next line. বলো তো, না দেখে বলো, কোশ্চেন পড়ো। What is the use of the center key? The center key is used to place the cursor at the beginning of the next line. কোনটা বললে অ্যানসারটা? এটা এটা এইটুকুটা আটকে আটকে গেল কেন? কোশ্চেনটা পড়ো আরেকবার। হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য এন্টার কি? এন্টার কিটা কিভাবে ইউজ করি আমরা সেটাকে আমাকে বলো, না দেখে বলো। The enter key is used to place the cursor at the beginning of the next line. এটা বলো, এটার কোশ্চেনটা কোথায় আছে বলো। What is the cursor? How can you change the position of the cursor on the screen? কি পজিশনে স্ক্রিনটা ভাবে থাকে বলো, আনসার বলো। A small blinking line on the monitor is called as cursor. We can use cursor. সেই অঙ্কটা কোনটা ফার্স্ট থেকে কেন করিস নি অঙ্কগুলো? ফার্স্ট থেকেই করতেছি। We First can chapter, use first chapter. cursor control key to change the position of the cursor on the আজকে টেস্ট screen. নেবে বলেছিল যে, ওটাই তো করতেছি। আর জিওগ্রাফির কি টেস্ট নেবে? The small blinking কোন? line on the First, monitor second? is called as cursor. We can use তাড়াতাড়ি the করে নিয়ে আমাকে cursor. টেস্ট দাও তাড়াতাড়ি আগে। We can use cursor control key সন্ধ্যের আগে to দুজনের জন্য পড়া হয়ে change যায়। the position of the cursor key. বলো, এটা না দেখে বলো দেখি, Cursor পারবে? on the screen. পারবে? বলো, চেষ্টা করো। ভুল হলে ভুলো, চেষ্টা করো দেখি বলো।
A small blinky line on the monitor is called a cursor. We can use the cursor control key to use the cursor control key to change the position on the cursor. Position and the cursor on the screen. আরেকবার পড়ো, ঠিকভাবে পড়ো, হচ্ছে না। শোনো, আমাকে তাড়াতাড়ি টেস্ট দাও। এখন আজকে 20টা অঙ্ক দেবো আমি, 20টা অঙ্ক দেবো প্রথম থেকে, গুনে গুনে 20টা অঙ্ক দেবো, 20টা অঙ্ক আমাকে টেস্ট দিতে হবে, সন্ধ্যার আগে কমপ্লিট করো। A small blinky line on the monitor is called as cursor. We can use the cursor control key to the position of the next line. তো বন্ধুরা, বিকেলবেলা সব কাজ কমপ্লিট করে এসে গেলাম। তো তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নিয়েছি, কেন ছেলে মেয়ে টিউশন গিয়েছিল, ওরা এসে গেছে। ওরা আসলে আমার ছেলেকে একটু কম্পিউটার হিন্দি দুটো একসঙ্গে সাবজেক্ট আছে কালকে টেস্ট, তো ওটা আমাকে একটু দেখতে হচ্ছে। তো তোমাদেরকে দেখালাম, ওদেরকে একটুখানি বসালাম আমি। তো এইভাবে আমাকে ওদের কাছে বসে থাকতে হয় যতক্ষণ পড়তে বসবে, নাহলে একটু কোনো পড়বে না। এই দেখো আমার মেয়ে বসেছে, আমার মেয়েও এখানে বসে আছে। ছেলে দেখো, ছেলে কোথায় চলে গেছে, এই দেখো, ওই দেখো আমার ছেলে বসে আছে। তো যাই হোক, তো ও জানে মা এখন সবার সাথে কথা বলছে, মানে আমি একটুখানি এখন খেলাধুলো করব। তো যাক, বাচ্চা তো একটু খেলতেও চায়, খেলতে দেওয়া উচিত। তো এখন পরীক্ষার সময় আমার ওসব কোনো পছন্দ করিনি যে এখন আগে পড়া করো, কোশ্চেন অ্যান্সার পড়ো, মুখস্থ করো। তাও আমার ছেলে লিখেছে, ভালো লিখেছে বলছে। তো যাই হোক, রেজাল্ট বেরোলে বোঝা যাবে। তো বন্ধুরা, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার ভিডিওতে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, নিত্য নতুন নোটিফিকেশান পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।